টানা ৩০টি পাত্র দেখার পরেও বিয়ে হচ্ছে না এই রূপসী মেয়েটির। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে পরিবারের চিন্তা। কিন্তু এত সুন্দর একটি মেয়েকে ৩০ জন পাত্র কেন প্রত্যাখ্যান করলো? তার মধ্যে কি লুকিয়ে আছে এমন কোনো গোপন দোষ যা সবার কাছে অজানা? আজকের এই ভিডিওতে আমরা জানবো কি এমন রহস্য লুকিয়ে আছে মেয়েটির মধ্যে। সে কি কখনো বিয়ে করতে পারবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুভিটি আর্চানার নামের একটা মেয়েকে নিয়ে। সে একজন স্কুল শিক্ষিকা এবং তার বয়স ২৮ বছর। কিন্তু ২৮ বছর হলেও তার এখন পর্যন্ত কোনো বিয়ে হয়নি, যার কারণে তার মা বাবা সহ সেও অনেক চিন্তিত। অন্যদিকে আমরা দেখি একজন ঘটক এক পরিবারকে আর্চনার ছবি দেখাচ্ছিল। তারা আর্চনাকে পছন্দ করে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর জন্য বাড়িতে আর্চনা তৈরি হচ্ছিল, কিন্তু তখন ঘটক ফোন দিয়ে বলে যে ছেলেটার আসার কথা ছিল তারা আর আসছে না, কারণ তারা ২৮ বছরের কোনো মেয়েকে দেখতে চায় না। তখন আর্চনা ঘটককে বলে, এ কথা আমাকে আগে বললে কি হতো, তাহলে আমি আগেই স্কুলে যেতাম। পাত্রপক্ষ আসেনি বলে আর্চনা একটুও দুঃখ পায়নি, কারণ এটা তার ৩০ নম্বর ছেলে পক্ষ ছিল। আর্চনা একটি স্কুলে টিচারের কাজ করে, এরপর সেই স্কুলে যায়। এদিকে স্কুলে আমরা আনু নামের একটা দুষ্টু বাচ্চাকে দেখতে পাই, আর সে তার চাচা বিষ্ণুর চাবি লুকিয়ে রেখেছিল। তাই বিষ্ণু আনুর কাছে চাবি নিতে আসে। এরপর বিকালে বাসে ফেরার সময় বাসে আর্চনা এক পরিচিত বৃদ্ধ মহিলাকে তাকে তার বিয়ে হয় না বলে কিছু কথা শোনায়। এরপর বাস থেকে নেমে আর্চনার ওই ঘটকের সাথে দেখা হয়। সে বলে, আর্চনা তুমি চিন্তা করো না, যেভাবে হোক একটা ভালো পাত্রের ব্যবস্থা করে ফেলবো। আর্চনার বাড়িতে তার ভাই সুন্দরও ছিল। সুন্দর গ্রামের আঞ্জু নামের একটা মেয়েকে অনেক ভালোবাসতো, কিন্তু আঞ্জুর মা সুন্দরের সাথে তার মেয়েকে বিয়ে দিতে চায় না। এজন্য সে তার মেয়ের জন্য অন্য পাত্র দেখছে। এদিকে কিছুক্ষণ পরে আর্চনার বাবাকে ওই ঘটক ফোন করে বলতে থাকে, আগামীকালকে আপনার মেয়েকে দেখার জন্য একটা ছেলে পক্ষ আসছে। তাই পরের দিন আবারও পাত্রপক্ষের জন্য তারা অপেক্ষা করছিল, কিন্তু আর্চনা জানতো ছেলে পক্ষ আসবে না। এই জন্য সে স্কুলের জন্য তৈরি হচ্ছিল। আর আবারও যখন তার বাবা ঘটককে ফোন করে তখন জানতে পারে সত্যিই ছেলেরা আসছে না। তাই আর্চনা দ্রুত তার স্কুলের জন্য বের হয়ে যায়। আর্চনা একটা মেয়ে হওয়া সত্ত্বেও তার পরিবারের খেয়াল রাখতো, আর এই কারণে বেচারি ২৮ বছরের হয়ে যাওয়ার পরেও বিয়ে করতে পারেনি। পরের দিন আর্চনার যখন ক্লাস করছিল তখন সেখানে বিষ্ণু আনুকে নিয়ে আসে। বিষ্ণু আজকেও আর্চনাকে বলছিল, প্লিজ ম্যাম, আনুকে আমার চাবিটা দিয়ে দিতে বলুন। তখন আর্চনা আনুকে জোরে ধমক দিয়ে চাবির ব্যাপারে জিজ্ঞেস করে, আর এটা প্রিন্সিপাল শুনে ফেলে। এরপর প্রিন্সিপাল আর্চনাকে ডেকে এনে বলতে থাকে, স্কুল ম্যানেজমেন্টের ডিসিশন এসে গেছে, তারা তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছে, তুমি অন্য কোথাও ট্রাই করতে পারো। এখন বেচারি আর্চনা মন খারাপ করে বাড়ির দিকে যেতে শুরু করে, আর বাড়িতে পৌঁছে জানতে পারে তাকে দেখার জন্য একটা ছেলে পক্ষ এসেছে। তাই আর্চনা তৈরি হয়ে তাদের সামনে যায়। তারা মোবাইলে প্রসাদ নামের একটা ছেলেকে দেখায়। আসলে প্রসাদ দুবাই থাকে, আর সেখানকার একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করে। তারা আর্চনাকে দেখে পছন্দ করে ফেলে, তাই তারা প্রসাদের সাথে আর্চনার বিয়ের ডেট জিজ্ঞেস করতে থাকে, কিন্তু আর্চনার বাবা সিদ্ধান্ত পরে জানাবে বলে তাদের বিদায় করে দেয়। এরপর রাতে আর্চনার বাবা তাকে জিজ্ঞেস করে, তোমার কি সিদ্ধান্ত? আর্চনা বলে দাও, আমরা বিয়ের জন্য তৈরি আছি। তখনই আর্চনার মোবাইলে প্রসাদের কল আসে। প্রসাদ নিজের পরিচয় দিয়ে আর্চনার সাথে কথা বলতে থাকে, আর বলে চাকরির জন্য এত চিন্তা করো না, দুবাইতে টিচারের জন্য ভালো অপরচুনিটি আছে। প্রসাদের সাথে কথা বলে আর্চনারও অনেক ভালো লেগে যায়, তাই আর্চনার ৩১ নম্বর প্রস্তাবে উইন লিখে দেয়। পরের দিন ওই ঘটক আবারও আর্চনার বাবাকে ফোন করে বলতে থাকে, শোনো, আগামী সপ্তাহে আরেকটা ছেলে পক্ষ তোমার মেয়েকে দেখতে আসছে। কিন্তু আর্চনার বাবা বলে, আর কাউকে আনতে হবে না, আমার মেয়ের বিয়ে ফিক্সড করে ফেলেছে। আর্চনা আর তার ভাই এই খুশিতে সবার সাথে দেখা করে বিয়ের ব্যাপারে জানাতে থাকে। আর্চনার বাড়িতে বিয়ে তোড়জোড় শুরু হয়ে যায়। তাই আর্চনা ব্যাংক থেকে তার যে সেভিংস ছিল সব উঠিয়ে নিয়ে আসে, আর নিজের জন্য শপিং করতে থাকে। আর্চনার মা বাবা বিয়ের কার্ড বানিয়ে সবার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। আর্চনার প্রায়ই প্রসাদের সাথে কথা বলতো, তাদের দুজনের আরো ভালো বন্ডিং হয়ে যায়। এরপর ফাইনালি বিয়ের আগের দিনের রাত এসেই পড়ে, কিন্তু 2 দিন ধরে আর্চনা প্রসাদকে ফোন করে পাচ্ছিল না। তাদের বাড়ি পুরো মেহমানে ভরা ছিল। সকালবেলা পাত্র আসবে এর জন্য আত্মীয় স্বজনরা আনন্দ উৎসব করছিল, আর আর্চনা বিয়ের খুশিতে আয়নায় নিজের চেহারা দেখে অনেক ডান্স করতে থাকে।
তখন একজন অচেনা বৃদ্ধ লোক আসে খাবার খেতে, তাই আর্চানার লোকটাকে টেবিলে গিয়ে বসতে বলে। এরপর আর্চানা যখন লোকটাকে খাবার এনে দিচ্ছিল তখনই তার একটা ফোন আসে। মোবাইলের ওই পাশে প্রসাদের দুলাভাই ছিল। সে বলছিল, আমি পুলিশ স্টেশনে আছি, সকাল থেকে প্রসাদ গায়েব, আমরা জানতে পেরেছি সে তার পুরনো গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে গেছে, আগামীকাল তোমাদের দুজনের বিয়ে হচ্ছে না। এটা শুনে আর্চানা পুরোপুরি অবাক হয়ে যায়, বুঝতেই পারছিল না কি করবে। তার মাথায় নানান ধরনের চিন্তা আসতে থাকে। আর্চানা ভাবছিল আমার আর বিয়েই হবে না। এরপর আর্চানা কান্না করতে করতে তার বাবার কাছে গিয়ে বলতে থাকে, প্রসাদ অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, আমার আর বিয়ে হবে না। এটা শুনে তার বাবা স্টপ করে। তখনই আমরা বুঝতে পারি এটা আর্চানার একটা কল্পনা ছিল। এরপর সে ইমাজিনেশনের লোকটাকে বলছিল এমনটা করলে বিয়ের অনুষ্ঠান শোক সভায় পরিণত হবে। এরপর এটাও চিন্তা করে এসবের জন্য সে দৌড়ে কুয়াতে পড়ে নিজের জীবনই দিয়ে দিচ্ছে, কিন্তু লোকজন তাকে বাঁচিয়ে ফেলে। এরপর আর্চানার একটি বন্দুক নিয়ে বাড়িতে ঢুকে যায় আর ঢাই ঢাই করে সবাইকে গুলি করে মারতে শুরু করে, কিন্তু আসলে এসব কিছুই সে কল্পনাই করছিল। এরপর আর্চানা ইমাজিনেশন থেকে বের হয়ে তার রুমে যায়। এরপর সে অনেক চিন্তা করে নিজের গলায় ফাঁসি লাগাতে চায়, কিন্তু অনেক মানুষ থাকার কারণে বেচারি এটাও শান্তি মতো করতে পারছিল না। কিছুক্ষণ পর প্রসাদের দুলাভাই ফোন করে আর্চানাকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার বাবাকে এই বিষয়ে বলেছো? আর্চানা তাকে এইসব বিষয়ে তার ফ্যামিলিকে বলতে বারণ করে দেয়। লোকটা বলে, প্রসাদ ওই মেয়েটাকে বিয়ে করে ফেলেছে। তাই আর্চানা বলে, ভালো হয়েছে। এদিকে বাড়িতে এখনো খুশির আমেজ চলছিল, কারণ আর্চানা ছাড়া এই বিষয়ে কেউ জানতো না। কিছুক্ষণ পর এখানে আর্চানার একটা বন্ধু আসে। এই লোকটা আর্চানাকে ছোট থেকে পছন্দ করত, কিন্তু অপেক্ষা করতে করতে সে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। এরপর আর্চানা যখন শুয়েছিল তখন তার কাছে তার বাবা এসে বলতে থাকে, আমি তোমাকে অনেক চিন্তিত দেখছি, কি হয়েছে তুমি আমাকে বলো। কিন্তু আর্চানা বলে, কোনো কিছুই তো হয়নি বাবা। এরপর প্রসাদ আর্চানাকে ফোন করে বলে, আমি যেটা করেছি সেটা পুরোপুরি আনএক্সপেক্টেড, আর আমি জানি তোমার বাসার এখন কি অবস্থা, তাই আমি তোমার বাড়ির লোকদের সাথে কথা বলতে চাই। আর্চানা বলে, কোনো দরকার নেই, আমি আমার ঘর ঠিকই সামলে নিতে পারবো। এরপর আর্চানা তার ভাইকে সব খুলে বলতে থাকে যে প্রসাদ অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। সুন্দর জিজ্ঞেস করে, এটা কি এখানকার কেউ জানে? তখন আর্চানা বলে, না, কেউ জানে না, তুমি কাউকে বলো না, তাদের খুশিটা নষ্ট হয়ে যাবে। এরপর আর্চানা বাইরে গিয়ে দেখতে পায় ওই বৃদ্ধ লোকটা এখনো না খেয়ে এখানেই বসে আছে, তাই সেই লোকটার কাছে গিয়ে তাকে খাবার খাওয়াতে থাকে। কিছুক্ষণ পর আর্চানাকে আনু ডাক দেয়। তখন তার পেছনে বিষ্ণুও ছিল। বিষ্ণু আর্চানাকে বলছিল, আমি তোমাকে কয়েকটা কথা বলতে এসেছি। তুমি জানো, আমি যখন শুনেছি আমার কারণে তোমার চাকরি চলে গেছে তখন থেকে আমি ঘুমাতে পারছি না, আর আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু তোমার ভয়ে বলতে পারি না। কিন্তু কয়েকদিন আগে যখন শুনেছি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে তখন তুমি নিজেও জানো না আমি এই বিয়েটা থামানোর জন্য কি না করেছি। তবে আমি জানি আজকে তোমার বিয়ে, কিন্তু আমি শুধু তোমাকে এতটুকু বলতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এগুলো শুনে আর্চানা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর যাওয়ার সময় বলে, আগামীকাল তুমি কমিউনিটি সেন্টারে মিউজিক সিস্টেমে থাকবে। এরপর সকাল হয়ে যায় আর সবাই গাড়িতে করে কমিউনিটি সেন্টারে চলে যায়, আর এখানকার মিউজিক সিস্টেম বিষ্ণু চালাচ্ছিল। সবাই পাত্রপক্ষের জন্য বসে অপেক্ষা করছিল, কিন্তু আর্চানা স্টেজে উঠে মাইকের সামনে এসে দাঁড়ায় আর সবার উদ্দেশ্যে বলতে থাকে, আমি এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কথাটা হচ্ছে যে প্রসাদ আমাকে বিয়ে করতে আসার কথা ছিল সে অন্য একটা মেয়েকে বিয়ে করে পালিয়ে গেছে। এটা শুনে এখানকার সবার হুঁশ উড়ে যায়। আর্চানা বলে, এই বিষয়টা আমি গতকাল রাতেই জানতে পেরেছি, তাই আমি কাউকে এই বিষয়ে শেয়ার করিনি, এমনকি আমার বাবা মাকেও না, কারণ আমি কারো আনন্দ নষ্ট করতে চাই না। সত্যি কথা বলতে আমিও এমন কোনো ছেলেকে বিয়ে করতে চাই না যে আমাকে ভালোবাসে না। আমি অনেক চিন্তা করে দেখলাম আসলে বিয়ে করার জন্য নিজের ডিসিশনটাই সবচেয়ে বড় একটা ডিসিশন, তাই এখন থেকে আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নেব। কিন্তু তবুও আজকে আমরা এখানে বিয়ের উদযাপন করব। এটা শুনে এখানে থাকা সবাই হাততালি দিতে থাকে, আর বিষ্ণুর তো খুশির কোনো কুলকিনারাই ছিল না। এরপর সবাই যার যার মতো আর্চানার সাথে ছবি উঠাতে থাকে। তখন বিষ্ণু আর্চানার সামনে এসে তাকে জিজ্ঞেস করে, আমি যে তোমাকে গতকাল বিয়ের জন্য বলেছিলাম সে ব্যাপারে কি কিছু ভাবলে? আর্চানা বলে, আসলে আমার কাছে এখন চাকরি নেই, তাই আমি বিয়ে তখনই করব যখন আমার কাছে ভালো একটা চাকরি আসবে। বিষ্ণু বলে, তাহলে তো
আমার তোমার জন্য আরো 1 বছর অপেক্ষা করতে হবে। আর আর্চানা বলে হ্যাঁ। এটি শুনে বিষ্ণু খুশি হয়ে যায়। অন্যদিকে সুন্দরের গার্লফ্রেন্ড বলছিল যে আমার বিয়ে অন্য কোথাও ঠিক হয়েছে, কিন্তু আমি আমার পছন্দ মতোই বিয়ে করব, আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। এটা শুনে তো সুন্দর অনেক খুশি হয়ে যায়। আর এই সিন দেখিয়ে এই মুভি এখানেই শেষ করে দেয়া হয়।